যদি জমানায় জাহিলিয়তর মধ্যে যারা মুসলমান নাই কিন্তু আল্লাহর ঘরের ইজ্জত খুব আছিল, হৌমত মাইসে আল্লাহর ঘর বানাইতে সময় ইউলা খান জাগা কাবাতুল্লাহ হাতিমে কাবা ওখান সালি দিছন হারাম ঢুকাইতে না করি। আর আমরা উম্মতে মুহাম্মদী, আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আবার সুদর পয়সা, ঘুষর পয়সা, ট্যাবলেটর পয়সা, হারাম খারবারের পয়সা, বিভিন্ন বিভিন্ন নিশা জাতীয় দ্রব্য হল আমরা ব্যবসা বাণিজ্য আমরা কিছু নজওয়ানে করেন ঔমত পয়সা আনি মসজিদর টাইলস লাগানি হয়, মেহরাব বানানি হয়, মিম্বর বানানি হয়, মসজিদ আরও কোনো খাম করয়, ঔমত পয়সা আমরা কিলা লইলাই আর দেনওয়ালায় খিলা দিলাই। জাহিল অকল তাকি আমরা মুসলমান থেকে উপদেশ লওয়া দরকার যে এই মতো জমানা জাহিলিয়তর মধ্যে হেরা হারাম পয়সা ঢুকাইছে না ইউল খান জায়গা চালিয়ে দিছে। আর আমরা মুসলমান হওয়ার পরে উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আবার রুকু করিয়ার, সজদা করিয়ার, জুম্মা পড়িয়ার, রমজান হওয়ার পরে রোজা রাখিয়ার, নবীরেও খুব মানিয়ার আলহামদুলিল্লাহ, হয়তো নবীর অনুসরণ কম করিয়ার দিল থেকে মানিয়ার ও মতো নবী মান্যওয়ালায় হারাম পয়সা মসজিদে ঢুকাই। এর লাগি ভাই মসজিদ ফাখান নাম মসজিদ নাই, টাইলস লাগানি মার্বেল ফাত্তর লাগান নাম মসজিদ নাই, আর খুব হাই ফাই মানাই লিছি এরিয়ার মধ্যে সুন্দর হইয়ার না আপনার এই কান এখান তো দেখি আর ভাই মিডিয়াম মাথে মাথা নিয়ে মিডিয়ায় গে ফুসিত পয়গাম হিসাবে দিনের পয়গাম হিসাবে কইয়ার আর কোন তালে কইয়ার না। তে আমরা এই উদ্দেশ্যই কান লইতো না মাটির গড় থাকুক, ফাখার গড়ের দরকার নাই, তল ফুলুরের দরকার নাই, ফুলুর যদি ওই যায় তে টাইলসের কোনো দরকার নাই, হালাল পয়সা দি মসজিদ হইতো, সজদা হারাম জায়গাত দিতাম না বরং হালাল জায়গাত দিতাম, টাইলস হারামর লাগতো অনসজদা দিতাম না, ফুলুর হারামর হইতো অনসজদা দিতাম নি, মিম্বরটা হারামর হইতো অন ইমাম সাহেব নমাজ পড়াইতা কুতবা দিতানি মেহরাবারি মিম্বর না না হালাল হইতো, এতে কিতাদি বানাইছো মামুলি কাঠ দি বানাই তৈ দিছো, বুঝাইছে নি মিম্বরটা কোনো দরকার নাই, মামু চেয়ার এখান তৈ দো চেয়ার ইনশাল্লাহ সুন্নতা দই যাব, দরকার নাই হারাম পয়সার মিম্বর বানানির, খেয়াল নিব তা। তে জমানা জাহিলিয়তর মধ্যে ও মতো ইউল খান জায়গা চালি দিছ। আর নবীজির বয়স 25, নবীজিরে আনা হয়েছে নজওয়ান থেকে শুধু নবীজি, কারণ এই নবী হইবানি না না হইবা খেকার জানের মাতকেন বুঝছেন নি, ই জাহিল অক্ত তো জানার কথা না, এটা তো আল্লাহর ইলমও আছে এই নবী বনবা। নবীজিরে যে সময় 25 বছর বয়স দাওয়াত দেওয়া হয়েছে, বয়স্ক হলে দাওয়াত দিয়েছেন মোহাম্মদ তুমি আও তোমারে শরিক করম, ও নবীজি আইসন। আর তারা নিয়ম আছিল জেলা জমানা জাহিলিয়ত হালাল পয়সা আনছেন বড় বালা কাম করছেন, কিন্তু একটা কাম বড় খারাপ করছেন, তারা মারগড়টাকে জন্ম আমরা যারা লই নানি নেমটা উলঙ্গ ওলা সারারে অর্ডার দিছেন মুরব্বী হলে সব লেমটা তাকো উলঙ্গ তাকো, উলঙ্গ ইয়া কাবাতুল্লার ফাত্তর আতলো ইট বালু যেটা লাগে আতলো আর লইয়া এরপরে তুমি তাই কাবাতুল্লাহ ওখান মানাও, কারণ যে কাফড় দি গুণা করতাম ও কাফড় দি কাবা মানাইতেই নি, যুক্তি আছিল তারা। এই হিসাবে নবী মোহাম্মদুর রসুল্লাহ 40 বছর পরে নবী হইতা নানি, নবী হওয়ার পরে যদি হইতে মর্দ হল নাবি তাকি জানু আটু ফন্ট ডাকিয়া রাখা তোমরার ফর্স সত্রে আওরত, তে লগালগ কাফির জাহিল নাদান মুনাফিক খাড়য় হে মোহাম্মদ কিতা মাতিলায় 25 বছর বয়স কাবা মানাইতে লেমটা আসলায়, আর আজকে তুমি সুবি যাবই গেছো নবী বনি গেছো, নবীর ফিরে এতরাজ আছে। এর লাগি নবীর এর লাগে এটা অর্জন জানোই আমি এসমতে আম্বিয়ার উপরে মজু আনছি আলহামদুলিল্লাহ, আমি বরাকত তিরফুরাত বাংলাদেশ এসমতে আম্বিয়া আর হেফাজতে সাহাবার উপরে সাবজেক্ট আমি রাখি বয়ান করি, ইনো শুধু ওখান আনতাম সাইয়ার যারা মাইশে নবীর উপরে এতরাজ করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তফহিমুল কোরআন 8 নম্বর খণ্ডের মধ্যে আয়াতের তাফসীরও দেওয়া, বাংলা আছে, উর্দু আছে, হিন্দি আছে, ইংরেজি আছে, সারা দেওয়া। হে নবী মুহাম্মদ ওয়াস্তাগফিরু তুমি মাফি চাও, ব্রেগেট খেনে তুমি গুনাহ করছেন লাগি মাফি চাও, হোক না নাউজুবিল্লাহ। নবী গুনাহ করছইন, নবী মুস্তাহাবুল উল্টা কোনো কাম করছইন, হ্যাঁ যে নবী মুস্তাহাবুল উল্টা কাম নাই। আর কুরআনে করিমে নবীর ব্যাপারে স্বীকৃতি দিলেইছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, হে নবী তোমার আগর গুনাহ ফিসর গুনাহ বর্তমান কুর গুনাহ কোনো গুনাহ নাই, তুমি বিলকুল মাসুম। হৌ নবীর আয়াতর তরজমা তফসির বেরগট আনর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তখন আমি দেখাই না নবী বনার ফরর তুমি মা তাইনচতি তরজমা আয়াত ওই সময় নাজিল হইছে সূরা ইসা জা, নবী বঞ্চন না 25 বছর বয়স, আর তারা লাগছে না কাবা মানানি, আর ওই সময় নবী ঘুমাই গেছে, আল্লাহর তরফ থেকে গাইছে ঘুমাইছে। আর এরপরে যুবক বয়স্ক হলে খালি ঠানিত্রা নবী উঠই না খানো কাবাতুল্লার এরিয়াত গিয়ে গুমো পড়ে গেছে রদির মধ্যে।
যে সময় নবীজি উঠিতরা না তখন তারা বুড়া লাগছে। এক নজুয়ানটে দাওয়াত দিলাম এত বালা জানিয়া, এও যদি আইলতে গুমো যে আর আমরা লেমটো আমরা আরম্ভ করি না বানাই। যে সময় কাবা মুকম্মল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ওই সময় নবীজি চোখ পস্তাই উঠিয়া কইসল কাবা বানাই লিছনি বলে মোহাম্মদ তুমি দুর্ভাগ্য, তুমি হতবাগা, তোমার নসিব নাই, তুমি আল্লাহর গরখান বানানির শরীক হইতায়। এই সময় নবীজিরে আল্লাহ মহফুজ করে আবু নবী বলছেন না, হেফাজত করে দিয়েছেন, তোমার উলঙ্গ করতে দিতাম না, তোমার লজ্জাস্থান কোনো মানুষরে দেখাই দিতাম না।